আওয়ামী লীগের আমলেও যারা হয়তো একসময় আওয়ামী লীগ করতেন, কিন্তু আওয়ামী লীগের এই দুঃশাসন, আওয়ামী লীগের বর্বরোচিত কর্মকাণ্ড, লুটপাট, টাকা পাচার এটাকে পছন্দ করেনি, তারা আগেই আওয়ামী লীগ থেকে সরে গেছেন, তারা আসতে পারবে না কেন? আওয়ামী লীগের কারা বিএনপির সদস্য হতে পারবেন তা জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। তিনি বলেন, কেউ দীর্ঘদিন রাজনীতি করেনি অথবা আওয়ামী লীগের আমলেও হয়তো একসময় আওয়ামী লীগ করত, তবে আওয়ামী লীগের দুঃশাসন, বর্বরোচিত লুটপাট, টাকা পাচার এটাকে পছন্দ করে না। তার আগেই আওয়ামী লীগ থেকে সরে গেছেন, তারা আসতে পারেন। সমাজের সর্বস্তরের মানুষ বিএনপিতে যোগ দিতে পারেন ইঙ্গিত দিয়ে রিজভী বলেন, আমরা চাচ্ছি সমাজে যারা ফ্রেশ মানুষ, একদম ভদ্র মানুষ, যারা হয়তো অবসরে গেছেন, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তিনি একজন শিক্ষক হতে পারেন, একজন ব্যাংকার হতে পারেন, একজন সরকারি কর্মকর্তা হতে পারেন, একজন এনজিও কর্মকর্তা হতে পারেন, একজন কৃষক ও শ্রমিক হতে পারেন। এক্ষেত্রে আমাদের যে আদর্শ সেটা বিশ্বাস করেন কিনা। তিনি আরও বলেন, আগামী 15 মে থেকে 15 জুলাই পর্যন্ত বিএনপি সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ অভিযান চলবে। আমরা টার্গেট করেছি এবার 1 কোটির অধিক প্রাথমিক সদস্য সংগ্রহ করব আমরা। বিএনপির এই নেতা জানান, সমাজের সর্বক্ষেত্রের মানুষ যারা বিএনপিকে পছন্দ করে, যারা বিএনপি মনা, যারা জাতীয়তাবাদী চিন্তা চেতনা লালন করে, তারা আগ্রহী হয়ে এই দলের সদস্য হবেন। এটা আমরা প্রত্যেকেই প্রত্যাশা করি, কারণ এখন শেখ হাসিনা সেই ভয়ঙ্কর দুঃশাসনের ছোবল নেই। সেক্ষেত্রে অনেকেই এগিয়ে আসবে। বিভিন্ন বিভাগীয় শহরে একটা উদ্বোধনী অনুষ্ঠান করার চেষ্টা করা হবে। নিউজ ডেস্ক, আমাদের সময়।